আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে বাইলে মাছের চচ্চড়ি। তো বাইলে মাছের চচ্চড়ির জন্য আমি আলুটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের মাছ, যেমন আপনার বাইলে মাছ, শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনটা কিন্তু আমি কেটে দিয়েছি। আর দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিব। আমি সুন্দর করে মেখে নিব যতক্ষণ না পেঁয়াজ থেকে পানি না, ততক্ষণ কিন্তু আমি এটাকে মাখতে থাকবো। তো দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিলাম। দেখেন এবার কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব তেলটা আমি একটু বেশি দেবো, যেহেতু এটা চচ্চড়ি সেজন্য আমি তেলটা একটু বেশি দেবো, কারণ চচ্চড়িতে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় কি বাটা মশলা চাই সব কিছু কেটে দিলে আরও চচ্চড়ির স্বাদটা আরও বেশি ভালো হয়। তো দেখেন আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি সুন্দর করে মেখে নিচ্ছি। যত আপনি ভালো মাখতে পারবেন আপনার চচ্চড়িটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি ভালো করে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব পানিটা দিয়ে আমি আবার একটু হাত দিয়ে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে চুলায় দিয়ে দিব। এবার আমি মাছের ভিতরে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু তেল। দিয়ে এগুলোকে আমি ভালো করে নুন, হলুদ আর তেলটা মাখিয়ে নিব। তো দেখেন আমি নুন আর হলুদ আর তেলটাকে মাছের সাথে ভালো করে মেখে নিলাম। তো আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে আমি তরকারির ভিতরে আমি ফিরে আসলাম তরকারির কাছে। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন আমার চচ্চড়িটা কিন্তু বলক এসে গেছে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে নেড়ে এর উপরে মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। মাছগুলোকে একদম তরকারির সাথে মিশিয়ে দেবো। তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে ছিটিয়ে দেবো ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে এগুলোকে আস্তে আস্তে তরকারির সাথে মিশিয়ে দেবো। তোমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এটাকে আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আলতোভাবে নাড়বো যাতে মাছটা ভেঙে না যায়। চচ্চড়িটা কিন্তু আমি আর ঢাকবো না, জালও দিব না চুলায় রেখেই কিন্তু আমি পানিটা শুকিয়ে নেবো। তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে তল থেকে তেলটা বেরিয়ে এসেছে। আমার কিন্তু চচ্চড়িটা একদম হয়ে গেছে। এই যখন চচ্চড়ি একদম ফাইনাল লুক দেখেন তৈরি হয়ে গেছে আমার গরম গরম বাইলে মাছের চচ্চড়ি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।